ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাটের মধ্যে জানান তো। আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্পের আজকের আমরা আহ, আহ, যে প্রথম ক্লাসটাতে উপস্থিত হয়েছি সেই ক্লাসের মধ্যে ল্যাব ক্লাসের, বিশেষ করে ল্যাব ক্লাসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুকান্ত শর্মা শিবলু আপনাদের সাথে আছি। আজকের প্রথম ক্লাসে যে যে টপিক গুলা নিয়ে মূলত আলোচনা হবে, প্রথম ক্লাসে আমাদের মূলত যে যে টপিক গুলো নিয়ে আলোচনা হবে আহ, সেগুলোর মধ্যে আমাদের যে কন্ট্রোলার পরিচিতি আছে এবং আরো আরো তিনটা ডিভাইস নিয়ে পরিচিতি এবং সেগুলোর কাজ সম্বন্ধে জানবো। এবং এগুলোর প্রাইমারি ভাবে কাজ করতে গেলে আমাদের যে টেস্টিং এর দরকার হয়, আমরা কিভাবে সেই ডিভাইস গুলো টেস্ট করব, কোন কোন পরিবেশে কোন কোন সেন্সর কিভাবে কাজ করে সেগুলো সম্বন্ধে জানবো। যদিও বা আজকের ক্লাসের মধ্যে শুধুমাত্র একটা সেন্সর সম্বন্ধে আমরা কাজ করব, একটা সেন্সর নিয়ে শুধুমাত্র কাজ করব। তো আমরা প্রথমেই একটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে আমরা যে কন্ট্রোলারটা নিয়ে কাজ করব সেই কন্ট্রোলারটা মূলত বাংলাদেশেই তৈরি করা একটা কন্ট্রোলার। সেটা শুধুমাত্র যারা একদম বিগিনিং লেভেলে কাজ করতে চাই, বিগিনিং লেভেলে কাজ শুরু করতে চাই, শুধুমাত্র তাদের জন্য স্পেশালি ডেভেলপ করা। তো আমরা এই ক্ষেত্রে আমাদের যতগুলো ফাংশনিং আছে, যতগুলা কাজ আছে, সবগুলা মোটামুটি এই একটা ডিভাইসের মাধ্যমে করার চেষ্টা করব এই স্টেজে। তারপরে আমরা আমাদের যে প্রোগ্রামিং সেকশনটা আছে, যেগুলো আমরা মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে বা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যে প্রোগ্রামিংটা করব সেটাও আমরা পরের পরের স্টেজে জানবো। তো আমরা প্রথমত আজকের ক্লাসের মধ্যে যে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে ডিভাইস পরিচিতি আছে। ডিভাইস পরিচিতির মধ্যে আপনাদেরকে প্রথমত একটা ডিভাইস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূল কন্ট্রোলারটা। মূল যে কন্ট্রোলারটা আছে সেটা আমি একটু আপনাদের সামনে নিয়ে আসি। আহ ওকে, আমি একটু আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা দাগাদাগি করবেন, তো সেই জন্য আমি আগে থাকতে সবগুলো একটু ক্লিয়ার করে দিই। যাই হোক, আহ আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আর এই ডিভাইসটা নিয়ে মূলত আমরা এই স্টেজের মধ্যে পুরো যতগুলো কাজ আছে সবগুলাই করব। এখন আমাদের এই ডিভাইসটা নিয়ে একটু করে জেনে রাখা দরকার, এই ডিভাইসটা আসলে কিভাবে কাজ করবে বা কোন কোন পরিবেশে এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যে আহ, যতগুলা প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা সম্বন্ধে জানবো। তো আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, চ্যাটের মধ্যে আমাদেরকে জানাবেন। আমরা আহ ফান্ডামেন্টাল থিম অফ অটোমেশন বা অটোমেটিক সিস্টেমের ক্ষেত্রে একটা ফরম্যাট জেনেছিলাম, তিনটা মাত্র স্টেপ আছে। সেই স্টেপগুলো কি কি আপনারা একটু চ্যাটে জানান তো। ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম, এই স্টেপগুলো কি কি? এক্স্যাক্টলি, বেশ কয়েকজনের উত্তরও দিয়ে দিয়েছে। ইনপুট, প্রসেস, আউটপুট। তার মানে হচ্ছে আমরা যে কন্ট্রোলারটা সিলেক্ট করব, যে কন্ট্রোলারটা সিলেক্ট করব সেখানে সব এই কন্ট্রোলারের মধ্যে যেন এই ইনপুটটাও থাকে, প্রসেসিং ইউনিটটাও থাকে এবং আউটপুট ডিভাইসটাও থাকে। আউটপুট ডিভাইস বলতে আউটপুট সেকশনটাও যেন থাকে। তো ইনপুটের মধ্যে আমরা বিভিন্ন প্রকার সেন্সর গুলা নিয়ে কাজ করি, তারপর হচ্ছে প্রসেসিং ইউনিটের মধ্যে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার যেগুলো আছে বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। আর ফাইনালি আউটপুটের মধ্যে বিভিন্ন প্রকার লোড আছে, সেগুলো সম্বন্ধে সেগুলো নিয়ে আসলে কাজ করে। তো যাই হোক, আপনারা চ্যাট বন্ধ করে দিন, চ্যাট করা লাগবে না। আমরা প্রশ্ন উত্তর পর্ব সবসময় লাস্টে রাখি। আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে সেটা অবশ্যই ক্লাসের লাস্টের দিকে অবশ্যই করবেন। আমরা সেটার পর মূলত যে যে বিষয়ে আলোচনা করা দরকার সেটা ক্লাসের লাস্টে আলোচনা করব, এখন না। ওকে, তো এই ইনপুট প্রসেস আউটপুটের পরবর্তীতেও আমরা যখন ডায়াগ্রাম ড্র করেছিলাম সেখানে আরেকটা সেকশন নিয়ে আলোচনা করছিলাম। এগুলো সবার উপরে হেড হিসেবে আরেকটা সেকশন থাকে, সেই সেকশনটার নাম কি? এই তিনটা সেকশন ছাড়াও, ইনপুট প্রসেস আউটপুট ছাড়াও আরেকটা সেকশন আছে, সেই সেকশনটার নাম কি ছিল? এক্স্যাক্টলি, পাওয়ার। পাওয়ারটাই ছিল। তো
তার মানে আমার কন্ট্রোলারের মধ্যে পাওয়ার সেকশনটাও থাকতে হবে, ইনপুট সেকশনটাও থাকতে হবে, আউটপুট সেকশনটাও থাকতে হবে। কন্ট্রোলারটা মূলত একটা প্রসেসিং ডিভাইস, এর পাওয়ার সেকশনটাও থাকবে, ইনপুট সেকশনটাও থাকবে, আর আউটপুট সেকশনটাও থাকবে। তো এখন বিষয় হচ্ছে, এখন একটু আমরা ক্লাসে মনোযোগ দিই। হ্যাঁ, তো আমাদের এখানে ইনপুট সেকশন, প্রসেসিং সেকশন আর আউটপুট সেকশন আমরা থিওরিটিক্যালি প্রথমে জানবো, এর পরবর্তীতে আমরা লাইভে প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে আমরা থিওরিটিক্যালি এখানে যেটা জানতে পারছি সেটা প্র্যাকটিক্যালি আসলে কাজ করতেছে কিনা। তো এই জায়গাতে একটু করে দেখুন, এখানে ঠিক এই জায়গাতে আমাদের কি লেখা আছে, 5 ভোল্ট পাওয়ার, যদি বা একটু উল্টা করে লেখা আছে, আপনারা আপনাদের ডিভাইসটা হাতে নিলে দেখতে পারবেন একদম কোনায় 5 ভোল্ট পাওয়ার লেখা আছে। তার মানে হচ্ছে আমাদের যে ডিভাইসটা আছে সেটাতে আমার 5 ভোল্ট দিতে হবে, এটা 5 ভোল্ট স্ট্যান্ডার্ড। তবে 5 ভোল্টের চাইতে কম বেশি মানে টলারেন্স কত সেটাও কিন্তু জেনে রাখা দরকার। 5 ভোল্টের চাইতে যদি আপনারা 1 ভোল্ট বেশি দেন তাও কাজ করবে, 1 ভোল্ট কম দেন তাও কাজ করবে। তার মানে এটা টলারেন্স হচ্ছে +-1, মানে 4 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্ট পর্যন্ত কাজ করবে। স্ট্যান্ডার্ড ভাবে আপনারা এখানে 5 ভোল্টেই দিবেন। তো এখানে পাওয়ার সেকশনের মধ্যে যে কয়েকটা পোর্ট আছে সেটার মাত্র 2টা মাত্র পোর্ট। একটা হচ্ছে এখানে যে একটা স্টিল কানেক্টর দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা মাইক্রো ইউএসবি পাওয়ার কানেক্টর বলে থাকি, মাইক্রো ইউএসবি পাওয়ার কানেক্টর বলে থাকি, সেটা ঠিক এই জায়গাতে। তো আপনারা বলুন তো, এইরকম কানেক্টর আপনারা এর আগেও কোথাও কি ইউজ করেছিলেন, এরকম পাওয়ার কানেক্টর? এক্স্যাক্টলি, মোবাইলের ক্ষেত্রে ইউজ করেছেন। মোবাইলের চার্জিং এর ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম, আমাদের প্রায় প্রত্যেকের বাসা বাড়িতে এইরকম মোবাইলের চার্জার গুলো আছে এবং মোবাইলের মধ্যে চার্জ দেওয়ার জন্য এই পোর্ট গুলো আছে, যদিও বা সেগুলো মাইক্রো ইউএসবি, এটাও মাইক্রো ইউএসবি, বাট এটা পাওয়ার দেওয়ার জন্য, শুধুমাত্র পাওয়ার দেওয়ার জন্য ইউজ করে। তো আমরা আমাদের এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য মূলত যে পাওয়ার সোর্সটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাংক। মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাংক আমরা ইউজ করব কোথায়, আমাদের এই ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে। এটার নাম হচ্ছে ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ড, পুরোটাই মেড ইন বাংলাদেশ এবং গভর্নমেন্ট R&D ল্যাবের সহযোগিতায় এটা তৈরি করা হয়েছে। ডেভেলপমেন্ট সম্পূর্ণটা এখানে হয়েছে এবং এখানে খেয়াল করে দেখুন, আমরা পাওয়ার দেওয়ার জন্য আমাদের মোবাইল চার্জারটা ইউজ করব। মোবাইল চার্জারটা কত ভোল্টের হয়, আপনারা যদি মোবাইল চার্জারের যে স্পেসিফিকেশন আছে সেখানে কিছু কোটেশন লিখে দেয়, তো ওগুলো যদি আপনারা একবার পরে দেখেন সেটা দেখতে পারবেন যে কি 110 থেকে 120 বা 150 পর্যন্ত ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ হিসেবে তাকে হচ্ছে 5 ভোল্ট। এম্পিয়ারটা ভিন্ন হতে পারে, কারো 1 এম্পিয়ার, কারো 2.5 এম্পিয়ার, কারো 1.5 এম্পিয়ার, এরকম থাকতে পারে। এম্পিয়ারটা আপাতত এম্পিয়ার নিয়ে আলোচনা করতেছি না, ভোল্টেজ নিয়ে আলোচনা করি। তো এখানে আমরা 5 ভোল্টটা দিব। তো এটার জন্য আমরা এজ এ বিগিনার হিসেবে রোবোটিক্সে যখন আমরা প্রবেশ করতেছি, সেটার জন্য যে নতুন করে কোনো একটা পাওয়ার সাপ্লাই কিনতে হবে সেটা কিন্তু দরকার হচ্ছে না। নতুন করে আমাদের পাওয়ার সাপ্লাই কিনতে হবে না, আমাদের বাসা বাড়িতেই যেহেতু আছে সেটা দিয়ে আমরা শুরু করতে পারবো। ওকে, পাওয়ার সেকশন একটা গেল। আমরা যদি এদিক দিয়ে পাওয়ার ইন দিই, এখানে যে 2 পিনের যে জেএসটি সাদা কানেক্টরটা দেখতে পাচ্ছেন, সাদা কালারের, এটাকে জেএসটি কানেক্টর বলে। এই জেএসটি কানেক্টরের যে 2 পিনটা দেখতে পাচ্ছেন, এখানে 5 ভোল্ট দিলে প্যারালালি এখানেও 5 ভোল্ট চলে আসে। তার মানে আমরা এদিক দিয়ে স্টিল কানেক্টর দিয়ে যদি চার্জার কানেক্ট করাই, আমরা চাইলে এই 2 পিন দিয়ে আউটপুটটা নিতে পারবো, 5 ভোল্ট আউটপুটটা যে কোনো জায়গায় নিতে পারবো, তাই তো? তো এখান দিয়ে আউটপুট যদি নিতে যাই, এটা প্লাস আছে, মাইনাস আছে, প্লাস হচ্ছে এই সাইডেরটা, মাইনাস হচ্ছে এই সাইডেরটা, এটা ইন্ডিকেট করা আছে। তো আমরা চাইলে পাওয়ারটাও এখান থেকে নিতে পারবো বা এদিক দিয়ে দিতেও পারবো। আমাদের যদি কোনো একটা ব্যাটারি থেকে পাওয়ার দিতে হয়, সাপোজ আমার মোবাইলে চার্জার নেই বা কোনো টাইপের একটা পোর্টেবল ডিভাইস তৈরি করলাম, একটা রোবট তৈরি করলাম যেটা হচ্ছে আসলে নড়াচড়া করে, সেখানে তো আমাদের চার্জারটা আসলে ইউজ করতে পারবো না, কারণ কি সেটা নড়াচড়া করবে। এটার পিছনে যে আমরা চার্জারটা নিয়ে যে ঘোরাঘুরি করবো সেটাও কিন্তু না। তো যাই হোক, আমরা এই পাওয়ার সেকশনটা দিয়ে আসলে কি কি কাজটা করতে পারি, 5 ভোল্টের যতগুলা কন্ট্রোলার আছে, যতগুলা লোড আছে, আমরা সবগুলো চাইলে এটা দিয়ে টেস্টও করতে পারি, প্লাস এখানে আমরা ব্যাটারি দিয়ে ইনপুটও দিতে পারি। ওকে, তার মানে হচ্ছে এই জায়গাটা আমরা ইন এবং আউট দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারবো পাওয়ার সেকশন। ওকে, পাওয়ার সেকশনের পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে ইনপুট সেকশন। এখানে 2 পিনের জেএসটির কথা বললাম, এরপরে এদিকে দেখেন সবগুলো হচ্ছে 3 পিনের জেএসটি, 1টা 2টা 3টা 4টা, ইন 1, ইন 2, ইন 3 এবং ইন 4, 4টা জেএসটি কানেক্টর আছে।
তো এই 4টা জিএসটি কানেক্টর দিয়ে আমরা আসলে কি ইনপুটটা দিব, যেহেতু ইন লেখা আছে তার মানে অবশ্যই ইনপুটের মধ্যে আমরা সেন্সর গুলা দিব। আমাদের কাছে যত প্রকারের সেন্সর গিয়েছে সবগুলা হচ্ছে কি হিসাবে, যতগুলো সেন্সর আছে সবগুলাই 3 পিনের কানেক্টর যুক্ত, ঠিক এরকম 3 পিনের কানেক্টর যুক্ত। তো যার কারণে আমরা এই ইন 1 ইন 2 ইন 3 এবং ইন 4 এর মধ্যে জিএসটি কানেক্টরের মাধ্যমে সেন্সর অ্যাড করব। ওকে, এর পরবর্তীতে আরেকটা আছে হচ্ছে অ্যারে ইনপুট। অ্যারে ইনপুট নিয়ে আমরা আপাতত এই ক্লাসে কোনো আলোচনা করব না। এই ক্লাস নিয়ে আমরা সপ্তম অষ্টম আমরা অষ্টম ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে যে 6 পিনের যে জিএসটি আছে সেটা নিয়ে আমরা অষ্টম ক্লাসে আলোচনা করব, এবং এটার প্যারালালি আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে ব্লু কানেক্টর যেগুলো আছে, বড় সাইজের যে কানেক্টর গুলো আছে সেগুলো নিয়েও আমরা সপ্তম বা অষ্টম ক্লাসে আমরা আলোচনা করব। তো এখন বললে আসলে আপনাদের সবগুলো মাথায় থাকবে না। তো এখন এইখানে সেন্সরের মধ্যে যখন আমরা কোনো একটা সেন্সর কানেক্ট করি, ইনপুটের মধ্যে যখন আমরা কোনো একটা সেন্সর কানেক্ট করব, সেই সেন্সর থেকে ডিজিটালি দুটো সিগন্যাল আসে। সেই দুটো সিগন্যাল গুলা কি কি আপনাদের মনে আছে কিনা একটু দেখি তো। ডিজিটালি দুটো সিগন্যাল আসবে, সেই দুটো সিগন্যাল গুলা কি কি? এক্স্যাক্টলি 0 এবং 1। তো আমরা গত ক্লাসগুলোতে ডায়াগ্রাম ড্রয়িং এর ক্লাস করেছিলাম। তো এই ডায়াগ্রাম ড্রয়িং এর ক্লাসগুলোতে সিগন্যাল 1 সিগন্যাল 0 এরকম দুইটা পোর্ট আলাদা করেছিলাম। একবার খেয়াল করে দেখুন, আমরা যদি ছোটখাটো হিসাব করি, ওই ডায়াগ্রামটাকে যদি ছোট একটা পোরশন হিসাব করি, এই সেকশনটা হচ্ছে পাওয়ার সেকশন, এই জায়গাটা হচ্ছে পাওয়ার সেকশন। এরপরে এটা যদি ইনপুট হয়, মাঝখানেরটা হচ্ছে প্রসেসিং ইউনিট, এবং এই সাইডে যে 2 পিনের যে জিএসটি গুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে 6061, তার মানে হচ্ছে সিগন্যাল 0 সিগন্যাল 1 এখানে লেখাই আছে। এখানে আমরা চাইলে 2 পিনের যে লোডস গুলো আছে সেগুলো আমরা এখানে কানেক্ট করতে পারবো, সেটা 0-তে হোক বা 1-এ হোক, দুটাতেই কাজ করবে। আবার এরকমও হতে পারে যে কি আমার যে লোডসটা আছে, আমার সেন্সর থেকে ইনপুটে 0 আসতেছে নাকি 1 আসতেছে দেখার জন্য যদি আমরা লোড কানেক্টও না করি, তাও দেখতে পারবো এই এলইডি গুলার মাধ্যমে। আসলে সেন্সর ইনপুট দিলেও কোন পোর্ট দিয়ে বের হচ্ছে, 0 দিয়ে বের হচ্ছে নাকি 1 দিয়ে বের হচ্ছে, সেটা দেখার জন্য এটার পাশে এলইডি দেওয়া আছে। সেটা ভিন্ন কালারের হতে পারে, গ্রিন কালারের হতে পারে, লাল কালারের হতে পারে, হোয়াটএভার যে কোনো একটা কালারের হতে পারে। তো এরকম টোটাল পোরশন আছে হচ্ছে 4টা। এখানে আউটপুটের ডিভাইস লাগাতে পারবো আমরা কয়টা? 8টা। তো এখানে 4টা পোরশনের মধ্যে দেখুন, ইন 1 এই মাঝখানের কন্ট্রোলারটাকে পরিচালনা করবে। এখানে মাঝখানের কন্ট্রোলারটা আসলে কি, সেটা হচ্ছে একটা রিলে। তো রিলে নিয়ে অনেক বিস্তারিত একটা আলোচনা আছে, সেটা আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে রিলে নিয়ে সরাসরি র রিলে নিয়ে আমরা কাজ করি। ইভেন এই ইজিয়ার প্রো ডেভেলপমেন্ট বোর্ড কিভাবে তৈরি করা যায়, নিজেরাই আমরা কিভাবে বাড়িতে তৈরি করতে পারবো, সেটা নিয়ে আমরা সেকেন্ড স্টেজেও আলোচনা করি। প্রথম স্টেজে আমরা এটা নিয়ে খেলা করব, এটা নিয়ে কাজ করব, এর পরবর্তীতে আমরা এটা তৈরি করার চেষ্টা করব। তো এখানে ইনপুট 1 যেটা আছে সেটা পরিচালনা করবে এই রিলেকে, এবং আউটপুট পাবে হচ্ছে এই দুটা থেকে। সিমিলারলি ইনপুট 2 পরিচালনা করবে এই রিলেকে, এবং আমরা আউটপুট পাবো এই আউটপুট গুলাতে। ইনপুট 3 ইনপুট 4 সিমিলারলি সবগুলাতেও সেম কন্ডিশন। তো এখন বিষয় হচ্ছে এটার যে আমরা ইনপুট গুলা নিব, অবশ্যই কোনো একটা সেন্সরের কাছ থেকে নিব। আমরা পাওয়ার সিস্টেম সম্বন্ধে জানতে পারছি, পাওয়ার সিস্টেমটা আমরা কোত্থেকে নিব? আমরা মোবাইলের চার্জার থেকে নিতে পারি। ঠিক সিমিলারলি মোবাইল চার্জার দেওয়ার জন্য কিন্তু আমরা পাওয়ার ব্যাংক ইউজ করি, আমরা চাইলে পাওয়ার ব্যাংক থেকেও নিতে পারি। আবার দেখা যাচ্ছে যে কি আমাদের যদি এক্সটার্নাল কোনো ব্যাটারি দিতে হয়, সেটা অবশ্যই 4 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্টের মধ্যেই থাকতে হবে, সেটা আমরা এই পোর্টের মধ্যে দিতে পারবো, ইনপুট পোর্টের মধ্যে চাইলে আমরা দিতে পারবো। ওকে, তো এখন আমরা এটার বাইরেও একটা লাইট সেন্সর আছে, সেটা নিয়ে একটু করে আলোচনা করব। তার আগে একটু করে হিসেব করি, সেটা হচ্ছে ল্যাম্প। এই যে ল্যাম্প যেটা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে একটু করে আলোচনা করি। ল্যাম্পের মধ্যে এখানে দেখেন দুইটা জিএসটি লাগানো আছে। ল্যাম্পটাকে যদি ইজিয়ার ল্যাম্পটা যদি আমরা হাতে নিই, এখানে দুইটা জিএসটি লাগানো আছে, আমরা যে কোনো একটাতে কানেক্ট দিতে পারবো। আমরা যে কোনো একটাতে কানেক্ট দিতে পারবো, পাওয়ার আসবে। ইভেন আমরা যদি চাই যে কি এই একটাতে কানেক্ট দিয়ে আরেকটা লোডকে চালাতে, তাও পারবো। যেমনটা আমরা আমাদের যে ডায়াগ্রাম ড্রয়িং এ শিখেছিলাম, ঠিক সিমিলার ডায়াগ্রাম দেখে দেখেই আমরা এই কাজটা করতে পারবো। তো আপনারা একটু ক্লাসে মনোযোগ দিন। এখানে এই এলইডিটা টেস্ট করার জন্য, এই এলইডিটা যেহেতু 5 ভোল্টের, আপনারা একটু বলুন তো আমরা এই এলইডিটা ভালো আছে নাকি নেই সেটা টেস্ট করার জন্য 2 পিনের তার দিয়ে
কোথায় কানেক্ট করব? এইচডিআর প্রো এর কোন জায়গাতে কানেক্ট করব? আমরা কোন সেকশনে কানেক্ট করব? কোন সেকশনে কানেক্ট করলে আমরা টেস্ট করতে পারবো অ্যাকচুয়ালি আমার লাইটটা ভালো আছে নাকি নেই? এক্স্যাক্টলি। আমরা এই জায়গাতে এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের মধ্যে যখনই আমরা কানেক্ট করব, দেখেন এখানেও 2 পিনের কানেক্টর, ল্যাম্পেও আছে 2 পিনের কানেক্টর। তার মানে আমরা আমাদের এই পাওয়ারের মধ্যে, এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারের মধ্যে আমাদের যে চার্জার আছে চার্জারটা কানেক্ট করিয়ে সরাসরি কি করতে পারবো? এখান থেকে পাওয়ার নিয়ে আমরা ল্যাম্পটাকে টেস্ট করতে পারবো। ল্যাম্পে কি কাজটা করে? পরিবেশটাকে আলোকিত করে। সেটা আমরা যে রেগুলার সাদা কালারের লাইট আছে সেগুলো ইউজ করতে পারি, আবার কালারিং ল্যাম্পও আছে সেগুলো ইউজ করতে পারি। তো যে লাইটই হোক তারা কি করে? পরিবেশটাকে আলোকিত করে। তো এর পরবর্তীতে আসতেছে হচ্ছে ঠিক সেম, এখানে লাইটের বদলে এলইডি যেগুলো আছে, এলইডির বদলে যদি মনে করি যে কি এখানে একটা বাজার যদি থাকে, ঠিক সেম দেখেন এই যে বাজারটাও ঠিক সেম। এখানে 2 পিনের জেএসটি দেওয়া আছে, এটাকে আমরা টেস্ট করতে পারবো 2 পিনের জেএসটির মাধ্যমে। তো আমরা জাম্পার নিয়ে সরাসরি কাজ করব। এরপরে আমরা একটা সেন্সরের কাছে যাব। সেন্সরটা হচ্ছে লাইট সেন্সর। ওকে, এই লাইট সেন্সরটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার আছে। আপনারা যদি চ্যাটিং এ ব্যস্ত থাকেন কাইন্ডলি চ্যাটিং থেকে সরে আসুন, এখানে একটু করে দেখুন। এই সেন্সরটা, লাইট সেন্সর মূলত পরিবেশে আলো আছে নাকি নাই সেটা ডিটেক্ট করে। আমাদের পরিবেশে আলো আছে নাকি নাই সেটা ডিটেক্ট করবে এই লাইট সেন্সরে। তবে এখানে লাইট সেন্সরের পুরো বডি, যেমন আমাদের পুরো শরীরের মধ্যে শুধুমাত্র চোখ ইউজ করে কি জন্য? আমরা চোখকে কাজে লাগাই হচ্ছে শুধুমাত্র দেখার জন্য। ঠিক এরকম এই টোটাল সেন্সরের যে বডিটা আছে তার মধ্যে একদম মাথাতে যে একটা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মাধ্যমে মূলত লাইট সেন্স করা হয়। পরিবেশে লাইট আছে নাকি নাই সেটা ডিটেক্ট করে শুধুমাত্র এই কম্পোনেন্টস এর মাধ্যমে। তো এই কম্পোনেন্টসটার নাম হচ্ছে এলডিআর। এই কম্পোনেন্টটার নাম কি? এলডিআর। এবং এই এলডিআর এর মাধ্যমে কি হয়? পরিবেশে আলো আছে নাকি নাই সেটা ডিটেক্ট করে। বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে তার সহায়ক হিসেবে কাজ করে। যেমন এখানে ট্রিপিনের যে জেএসটি আছে সেটার মাধ্যমে আমরা কি করি? ট্রিপিনের তারের মাধ্যমে বা ট্রিপিনের জেএসটি কেবলের মাধ্যমে আমরা কি করি? ট্রান্সফার করে দিই আমাদের কোথায়? যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে। এবং এখানে একটা ছোট একটা এলইডি আছে, লাল কালার হতে পারে, সাদা কালার হতে পারে বা যে কোনো কালার। এটাতে যখন আমরা কন্ট্রোলের সাথে পাওয়ার দিয়ে কানেক্ট করাবো সাথে সাথে এই বাতিটা জ্বলবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই কন্ট্রোলারের মধ্যে পাওয়ারটা আসছে। এবং এখানে যে এলইডিটা আছে সেই এলইডিটা হচ্ছে মাত্র 2 ভোল্টের, কিন্তু আমরা এখানে পাওয়ারটা দিব মূলত 5 ভোল্ট। তো 2 ভোল্টের একটা এলইডিতে যখন আমরা 5 ভোল্ট সরাসরি দিব তখন কিন্তু 2 ভোল্টের যে লাইটটা আছে সেটা পুড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা কি করি? মাঝখানে একটা খাদক বসাই, যেটাকে বলা হয় কারেন্টের খাদক, যেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় রেজিস্টর। ওকে, তো আমরা অনেকেই যারা ক্লাস 9-10 আছেন বা এর উপরে আছেন তারা জানেন যে কি রেজিস্টর মানে হচ্ছে যেটাকে আমরা রোধ হিসেবে পড়ছিলাম, সেটাই হচ্ছে এই যে ছোট একটা জিনিস আছে লাইটের পাশেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ছোট একটা কম্পোনেন্ট, সেটাই হচ্ছে রেজিস্টর। তো রেজিস্টর বসানোর ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন আছে। আমরা এই ক্যালকুলেশন দ্বিতীয় স্টেজের মধ্যে ডিটেলসলি আলোচনা করব এবং বিভিন্ন রকমের লোড নিয়ে বা বিভিন্ন রকমের এলইডি নিয়ে আমরা বিভিন্ন টাইপের রেজিস্টর এখানে বসিয়ে টেস্ট করে দেখব এবং নিজেরাই ক্যালকুলেশন করে বের করব যে রেজিস্টরের মানটা আসলে কত হতে হবে, কত দিব, সেটা আমরা নিজেরাই টেস্ট করব। এরপরে আছে হচ্ছে এখানে যে রেজিস্টরটা আছে সেটা হচ্ছে ফিক্সড রেজিস্টর, মানে হচ্ছে এটার মানটা চেঞ্জ হয় না। কিন্তু এখানে যে রেজিস্টরটা আছে, যে গোল হলো ব্লু কালারের, সরি এটা ব্লু না, অরেঞ্জ কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ভেরিয়েবল রেজিস্টর। এটার মানটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ফিক্সড রেজিস্টর মান চেঞ্জ করা যায় না, কিন্তু ভেরিয়েবলের চেঞ্জ করা যায়। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি কি কাজটা করে? যে লাইট সেন্সরের সেন্সিটিভিটি বাড়ানো বা কমানোর কাজে ইউজ করে। ওকে, এই রেজিস্টরের মাধ্যমে লাইট সেন্সিটিভিটি বাড়ায় বা কমায়। তো এখন আপনাদের জানার বিষয় হচ্ছে লাইট সেন্সিটিভিটি কখন আমরা বাড়াবো, কখন আমরা কমাবো। যেমন হচ্ছে লাইট সেন্সর যেহেতু লাইট ডিটেক্ট করে, দিনের বেলায় আলো, রাতের বেলায় অন্ধকার, সেটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু সন্ধ্যাবেলায় বা ভোরে এটা নিয়ে একটু ঝামেলা হয় যে সন্ধ্যায় লাইট একটা জ্বলে উঠবে। আমাদের মূল থিম তো এটাই যে কি একটা যদি আমরা আউটডোরে ল্যাম্প তৈরি করি, এটার মূল থিমটা ঠিক এরকম হয় যে কি আমরা আউটডোর একটা বাতি লাগাবো যেটা সন্ধ্যায় জ্বলে উঠবে। এখন সন্ধ্যায় মানে কত সন্ধ্যায়? 5টা বাজলেও সন্ধ্যা হয়, 6টা বাজলেও সন্ধ্যা হয়, রাত 7টা বাজলেও সন্ধ্যা হয়। কত সন্ধ্যায়? সন্ধ্যাটা আসলে ডিপেন্ড করা হচ্ছে লাইটের ইন্টেন্সিটির উপরে। তো আমরা কত সন্ধ্যায় চাচ্ছি বা কতটা ভোরে চাচ্ছি
বা কত আলোতে আউটপুট হিসেবে 1 চাচ্ছি, সেটা আমরা এই রেগুলেটরটা ঘুরিয়ে ঠিক করে দিতে পারবো। তার মানে হচ্ছে এটার এই রেজিস্টারটাকে আমরা অনেক সময় অনেকে রেগুলেটরও বলে, তো আমরা রেগুলেটরই বলি, ভেরিয়েবল রেজিস্টারটা অনেক লম্বা একটা নাম। তো এই রেগুলেটরটা ঘুরিয়ে আপনারা ঠিক করে দিবেন যে আপনারা লাইটের সেন্সিটিভিটি বেশি চাচ্ছেন নাকি কম চাচ্ছেন। আমি এই ক্লাসের মধ্যে বলবো না যে কি সেটা ক্লক ওয়াইজে ঘুরালে সেন্সিটিভিটি বাড়ে নাকি কমে, আপনারা নিজেরা টেস্ট করবেন। আপনাদেরকে শুধুমাত্র কিছু ক্লু দিব, সেই ক্লু গুলো দিয়ে আপনারা কাজ করবেন। তার মধ্যে একটা ক্লু যে সেন্সিটিভিটি বাড়ানো কমানোর জন্য আপনারা এটা ইউজ করবেন। তো লাইট সেন্সরটা টেস্ট করার ক্ষেত্রে প্রয়োজনে আপনারা আপনাদের যে মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে সেটা ইউজ করবেন। লাইট সেন্সরটা ঠিক আছে নাকি নেই বা এটা কাজ করতেছে করতেছে না সেটা ডিটেক্ট করার জন্য এখানে যে এলডিআর কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টের মধ্যে প্রয়োজনে আপনারা ফ্ল্যাশ লাইট ইউজ করবেন। ওকে, তো আমরা একটু শেয়ারটা অফ করি, আমরা সরাসরি একটু লাইভে যাওয়ার চেষ্টা করি। ওকে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যে যে কম্পোনেন্টস গুলো গেছে তার মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটাতে একটু দেখার বিষয় আছে, জানারও বিষয় আছে। আমরা আজকের ক্লাসে যেগুলো লাগবে সেগুলো একটু আলাদা করে নিচ্ছি। এখানে রোবোটিক স্টোর থেকে যেগুলো দিয়েছে তার মধ্যে এজিআর প্রোটা আছে, এটা আমি একটু নিয়ে নিই, এটা আমাদের লাগবে। তো প্যাকেটটা একটু খুলি। ওকে, এর পরবর্তীতে আমাদের একটা এলইডি ল্যাম্প। তারপর হচ্ছে বাজার মডিউলটাও তো লাগবে। বাজার মডিউলটা কই? এই যে বাজার মডিউলটা খোলাই আছে। আরেকটা লাগবে কি, লাইট সেন্সর। লাইট সেন্সর, লাইট সেন্সরটা এখানে। আমাদের মূলত আজকের ক্লাসটা যেহেতু এগুলোর উপরেই, এবং এটার পরে আমরা জেএসটি নিব। জেএসটি তে আসলে কি কি তারগুলো দিছে একটু দেখি। এখানে এই যে এটা হচ্ছে 3 পিন 2 ওয়ে। ওকে, 3 পিন 2 ওয়ে মানে হচ্ছে এখানে 3 পিনের যে জেএসটি সেটা দুদিকেই ক্যাপ লাগানো আছে, দুদিকেই ক্যাপ লাগানো আছে। এটার 4টা আসছে, আমার এখানে আপাতত একটা লাগবে, আমি একটা আলাদা করে নিব এখান থেকে। ওকে, তারপরে এখানে 2 পিন জেএসটি 1 ওয়ে। 1 ওয়ে মানে হচ্ছে একদিকে ক্যাপ আছে অন্যদিকে নেই, এটা আপাতত আমাদের আজকের ক্লাসে লাগবে না। এরপরে হচ্ছে 6 পিনের একটা অনেক লম্বা একটা তার দেওয়া হয়েছে, 6 পিনেরটাও আপাতত আজকের ক্লাসে লাগবে না, একটু দেরি আছে। এরপরে হচ্ছে 2 পিনের 2 ওয়ে, 2 পিন 2 ওয়ে দেওয়া হয়েছে প্রায় কয়টা, 6টা। তো যাই হোক, আমাদের এই ক্লাসে 2টা লাগতে পারে, আমি 2টা আলাদা করে নিই, বাকিগুলো একটু সাইড করে ফেলি। এই 2টাও আমি আলাদা করে নিই যেহেতু লাগবেই। আমাদের একটা পাওয়ার কেবলও লাগবে, এটা আমাদের সবার বাসা বাড়িতে আছে। তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন জানার আছে। সবাই ভিডিও দেখতে পাচ্ছেন তো এবং আমার কথা শুনতে পাচ্ছেন তো? ওকে, তো প্রথমত বিষয় হচ্ছে সবগুলো রাখি।
একদম ইনটেক থাকা অবস্থায় এই জিনিসগুলোকে একটু সাইজ করে নিতে হয়, এই জিনিসগুলোকে একটু সাইজ করে নিতে হয়। তো এখানে যে টুলসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাটার। মানে এটা মূলত আমরা কোনো একটা কিছু কাটার জন্য ইউজ করে থাকি। এই কাটারটা আপনাদের এলাকাতে পাওয়া নাও যেতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। এই কাটিং প্লেয়ার্সটা মূলত আমরা কোনো একটা কিছু কাটার জন্য, হালকা কিছু কাটার জন্য ইউজ করি। তবে আপনারা এই কাটারটা যেহেতু আপনাদের কাছে নেই, আপনারা যেটা ইউজ করবেন, আপনাদের বাড়িতে অবশ্যই নেল কাটার আছে, প্রত্যেকের বাড়িতে নেল কাটার আছে, সেই নেল কাটারটা ইউজ করবেন। তো এখন বিষয় হচ্ছে আমরা আসলে এখানে কি কি চেঞ্জ করব, বা এখানে আমরা আসলে কিভাবে কি পরিবর্তন করব, কোন জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে টু পিনের যে জয়স্টি আছে সেটা আমরা মূলত একটা সাপোজ বাজার হতে পারে, সেটা ল্যাম্প হতে পারে, সেটা এখানে যে ইজার টু এর টু পিন যে জয়স্টি আছে সেগুলো হতে পারে। তো আমি আপাতত বাজার দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাজারের এখানে টু পিনের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই টু পিনের মাথাতে একটু একটা ছোট একটা দাঁত বের করা আছে, একদম ছোট একটা টিপ বের করা আছে, সেটা হচ্ছে মূলত আটকানোর জন্য। এই যে এই অংশটা, যদি বা একটু ব্লার হয়ে যাচ্ছে, এই অংশটা মূলত আটকানোর জন্য ইউজ করে। এটা মূলত আসলে কাজের জন্যই দিয়েছে। এটা করে কি যে আমরা যখনই এখানে এটা আটকাবো, সাথে সাথে কিন্তু ভালোভাবে আটকে যায়। কিন্তু আমরা যখন এটা ছাড়াতে যাব, এটা খুলতে যাব, তখন অনেক সময় এই যে প্লাস্টিকটা আলগা হয়ে চলে আসতে পারে, প্লাস্টিকটা আলগা হয়ে চলে আসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের যে কাজটা করতে হয় যে এই দাঁতগুলো একটু কেটে দিব। আমরা যেহেতু এই একটা জিনিস বারবার ইউজ করব, দ্যাটস ওয়াই এই দাঁতের অংশটা আমরা কেটে দিই। আবার স্টিল কাটতে যাবেন না, এই দাঁতের অংশটা আমরা কেটে দিব। দেখেন একটু চেঞ্জ আছে, এটা দাঁত সহ, এটা দাঁত ছাড়া। এটা কেটে দিলাম কি জন্য? এখনো ঠিক এই যে টু পিনটা ঢুকবে, ইজিলি ঢুকবে, ইজিলি বের হবে, কিন্তু নিচের পার্টটা যে খুলে চলে আসবে সেটা কিন্তু আর হচ্ছে না, হবে না। তো এটুকু কাজ আপনারা নিজেরাই করে নেবেন। আমিও এখানে যে আমার আর কয়েকটা ডিভাইস আছে সেগুলো আমি একটু করে নিচ্ছি। সবগুলো করব না, সবগুলো করতে একটু সময় লাগবে। আপনারা একটু সবাই এটা নেল কাটার দিয়ে করবেন, হ্যাঁ। এই কাটারটা আপনাদের হাতে নাও থাকতে পারে, কিন্তু নেল কাটার দিয়ে আমরা যে নখ কাটি, এই যে নখ কাটলাম, এই নখটা কাটা হয় নাই, বাকি নখগুলো কাটা আছে। তো এই নখগুলো কাটার জন্য আমরা যেটা ইউজ করেছি সেটাই আমরা ইউজ করবো। ওকে, তো এখন এখানে ট্রিপিনের যেগুলো আছে, ট্রিপিনেরটাতেও সেম। এই যে ট্রিপিনের গুলাও আমরা মাথাটা হালকা করে কেটে দিই, যাতে আমাদের কি হয়, কাজে সুবিধা হয়। না হলে বোর্ড থেকে যখন প্লাস্টিকটা সরে আসবে তখন আপনাদের আসলে ডিভাইসে কাজ করতে একটু সমস্যা হয়ে যাবে। তো এটাতে আমরা একটু করে কেটে দিই। আমরা যেহেতু একটা পাশ নিয়ে কাজ করব, এটাতে আমরা একটু করে কেটে দিই। ইনটেক থাকা অবস্থায় আপনারা অবশ্যই এগুলা কি করবেন, ছাঁটাই করে দিবেন। আবারও বলছি, এটা ছাড়া যদি আপনারা কাজ করতে যান সেক্ষেত্রে আপনাদের কষ্ট হয়ে যাবে শুধু এটাই, যে নিচ থেকে বোর্ড থেকে এই অংশটা উঠে যাওয়ার পসিবিলিটি থাকে। তো যাই হোক, আমরা এই সবগুলাই করতে হবে, কিন্তু আমি আপাতত করলাম না কারণ অনেক সময়ের বিষয় আছে। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কেবলটা আছে, এটা হচ্ছে আমাদের মোবাইলের চার্জারের কেবল। এই কেবলটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের চার্জারের সাথে কানেক্ট করব। ওকে, চার্জারের সাথে কানেক্ট করলাম। এই চার্জারের সাথে কানেক্ট করার পরবর্তীতে আমরা যখন এখানে কানেক্ট করব, দেখেন এই জায়গাতে একটা, দুইটা, তিনটা, চারটা এলইডি কিন্তু জ্বলতেছে। কারণ কি, এখানে ইনপুটের মধ্যে আমরা কোনো রকমের সিগন্যাল দিই নাই। সিগন্যাল না দেওয়া মানে হচ্ছে জিরো সিগন্যাল হিসেবে এখানে কাউন্ট করে। ওকে, জিরো সিগন্যাল হিসেবে কাউন্ট করে। তো আমরা একটু এখন দেখবো যে কি আমার এই এলইডিটা ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এলইডির সাথে একটা টু পিনের জয়স্টিক লাগাবো এবং এই পাওয়ারের সাথে আমরা একটু কানেক্ট করব। পাওয়ার সাথে যখনই কানেক্ট করব, দেখি এই এই জয়স্টিকটা আপনি যদি উল্টাও লাগাতে চান, উল্টা কিন্তু লাগাতে পারবেন না। দেখেন আমি উল্টা লাগানোর চেষ্টা করতেছি, ঢুকবে না। এটাকে বরাবর ইকুয়াল ভাবে লাগাতে হবে। দ্যাটস ওয়াই এটা পুরোটা হচ্ছে মিস্টেক প্রুফ। আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, এই বোর্ডটা ইউজ করার সময় এখানে নিচে কোনো রকমের ধাতব অংশ যেন না থাকে। আবারও বলছি, এটা ইউজ করার সময় নিচে, এটার নিচে সার্কিটের যে অংশটা আছে, সার্কিটের নিচে বা এটার সার্কিটের নিচে কোনো রকমের যেন ধাতব অংশ না থাকে। সেটা স্টিলের যে কোনো কিছু হতে পারে, তারের যে কোনো কিছু হতে পারে, আমাদের স্কেলও হতে পারে না, এগুলো নিচে রাখা যাবে না।
তো আমরা যখন এটাতে পাওয়ার দিব বাতিটা জ্বলতেছে, তার মানে হচ্ছে বাতিটা ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি এইটাতে দিয়ে তো টেস্ট করলাম, এই পোর্ট দিয়েও একটু টেস্ট করে দেখি আসলে কাজ করে কিনা। ঠিকই আছে। এখন একটু আমরা বাজারটা ঠিক আছে কিনা একটু করে দেখি। এই বাজারের এই মাথা থেকে আমরা কি করব, কেবল কানেক্ট করলাম এবং আমরা যখনই ইনের মধ্যে দিব আওয়াজ করতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আওয়াজটা খুব কম হয়। এর পরবর্তীতে আসতেছে আমাদের যে সেন্সরটা আছে, এখানে যে সেন্সরটা আছে এই সেন্সরটা ঠিক আছে কিনা টেস্ট করার জন্য আমরা প্রথমত এটাতে 3 পিনের জেএসটি লাগাবো। দেখেন এখানে কিন্তু আমরা 2 পিনের জেএসটি চাইলেও লাগাতে পারবো না, এখানে 2 পিনের জেএসটি চাইলেও লাগাতে পারবো না, আমরা 3 পিনের জেএসটিটা এখানে লাগাই দিই। তো যাই হোক, এখানে এখন এই জায়গাতে দেখেন বাতি এটা জ্বলতেছে, আপনারা হয়তো বা খেয়াল করতে পারতেছেন না, আমি একটু সামনে নিয়ে যাই, এই বাতিটা জ্বলতেছে এবং এই সেন্সরটা হচ্ছে এই জায়গায়। আমার মূল সেন্সরটা যখন আমি অন্ধকারে ঢাকায় দিব, ঠিক অন্ধকারে ঢেকে দিচ্ছি, তখন সেটা চলে যাচ্ছে কোথায়, জিরোতে। আবার যখন আমি আলো দেখাচ্ছি, দেখেন এই যে হাতের ফাঁকে শুধুমাত্র কোনটা, লাইট সেন্সরের মেইন যে কম্পোনেন্ট এলডিআর, সেটা যখন আলো দেখতে পাচ্ছে তখন কোথায় চলে আসছে, 1 এ চলে আসছে। যখন অন্ধকার দিছি তখন জিরোতে চলে আসছে, 1 0 1 0। একটা ঠাকঠাক আওয়াজ করে, এই রিলে ঠাকঠাক আওয়াজ করে একটা, সেটাতে আপনারা বুঝতে পারবেন আপনার সেন্সরটা ঠিক আছে নাকি নেই। তো এটা আপনারা টেস্টার আছে আপনাদের বাড়িতে, অবশ্যই টেস্টার আছে বা স্ক্রুড্রাইভার আছে, এটা দিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে সেন্সিটিভিটিটা চেঞ্জ করতে পারবেন। এখন সেন্সিটিভিটি ডানে ঘুরালে কমবে নাকি বামে ঘুরালে কমবে সেটা দেখার দায়িত্ব আপনাদের। কম আলোতে কাজ করবে নাকি বেশি আলোতে কাজ করবে, এখানে যেহেতু বেশি আলো আছে ভালোই কাজ করতেছে, আর কম আলোতে আসলে কাজ করবে, কত আলোতে কাজ করবে সেটা আপনারা এই রেগুলেটরটা দিয়ে ঠিক করে দিবেন। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অটোমেটিক নাইট লাইট প্রজেক্ট নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো অটোমেটিক নাইট লাইট প্রজেক্টে আমাদের কি কি কম্পোনেন্টস গুলো লাগতেছে আপনারা একটু চ্যাটে বলুন তো। অটোমেটিক নাইট লাইটের মধ্যে আমাদের সেন্সর কোনটা, অটোমেটিক নাইট লাইট, অটোমেটিক নাইট লাইটের ক্ষেত্রে আমরা সেন্সর কোনটা ইউজ করি, এক্স্যাক্টলি, তার মানে আমাদের এই লাইট সেন্সরটা লাগবে। আমরা কি করব, এরকম ডায়াগ্রাম গুলো দেখে দেখে লাইট সেন্সরটা নিয়ে আসবো, কন্ট্রোলারটা সেন্টারে থাকুক সমস্যা নাই। আচ্ছা, এরপরে আউটপুট ডিভাইস কোনটা লাগে, আউটপুট ডিভাইস হিসেবে আমরা কি ইউজ করি, ল্যাম্প ইউজ করি। এই একটা ল্যাম্প নিয়ে আসলাম। ওকে, আমাদের কাজ কিন্তু মানে যে জিনিসগুলো নিয়ে আসার মূলত সবগুলো কিন্তু নিয়ে আসলাম। তো সেন্সরটা ইনপুট এবং লোডটা আউটপুট। তো আমি সেন্সরটা যে কোনো একটা জায়গাতে এখানে যে কোনো একটা ইনপুটের মধ্যে বসাতে পারবো। আমি আপাতত 1 এর মধ্যে বসাচ্ছি, 2 3 4 যেগুলো আছে সেগুলোতে চাইলে আপনারা বসাতে পারবেন, কিন্তু আমি বসাচ্ছি না কারণ এগুলো আমরা পিনগুলো এখনো পর্যন্ত কেটে নিই নি। তো ইনটেক জিনিসটা আপনারা অবশ্যই কি করে নেবেন, কনফিগার করে নেবেন, যেটা হচ্ছে কেটে নেবেন, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এখন আপনারা বলুন যে এই ল্যাম্পটা আমরা যে ডায়াগ্রামটা, আমি নিজে তো আপনাদেরকে ডায়াগ্রাম দিয়েছিলাম, তো এই ডায়াগ্রামটা দেখে আপনারা বলুন তো এই ল্যাম্পটা আমি জিরোতে কানেক্ট করব নাকি 1 এ কানেক্ট করব, ডায়াগ্রাম দেখে বলুন যে জিরোতে কানেক্ট করব নাকি 1 এ। এক্স্যাক্টলি, তো আমরা একটু জিরোতে কানেক্ট করি, জিরো হচ্ছে এটা 1, এটা হচ্ছে জিরো, জিরোতে কানেক্ট করলাম। দেখেন আমার এখানে কিন্তু আলো আলো আছে, তো যার কারণে কি করতেছে না, এই বাতিটা জ্বলছে না। তো যদি আমরা কি করি, লাইটটা বন্ধ করে দিই, এই যে লাইট বন্ধ করে দিলাম, সাথে সাথে কিন্তু বাতি জ্বলে উঠছে। আমার সারাউন্ডিংসে যখন লাইট বন্ধ করে দিলাম, লাইট মানে হচ্ছে সাপোজ আমরা সেটা সূর্যের আলো মনে করতে পারি, সূর্যের আলোটা যখনই বন্ধ হয়ে যাবে সাথে সাথে এই বাতিটা জ্বলে উঠতেছে। আবার যখন অন করে দিলাম, অন করে দিলাম বলতে যখনই এই সেন্সরের মধ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে সাথে সাথে কিন্তু এটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দেখেন আমি অন্ধকারটা হাতে দিলেও হবে। তো আমরা দেখেন আমরা প্রথম ক্লাসে সেন্সর সম্বন্ধে একটু করে জেনেছিলাম, তারপর কিন্তু আমরা এই আইডিয়াটা দিয়েছি যে আমাদের একটা লাইট সেন্সর দিয়ে আমরা কি করব, একটা অটোমেটিক নাইট লাইট তৈরি করব, সিম্পল একটা প্রজেক্ট দিয়েছিলাম। এরপরে কি করছি, এটার উপর আমরা একটা প্রোগ্রাম লিখছি,
তারপরে হচ্ছে এটার উপরে আমরা কি করছি, একটা ডায়াগ্রাম ড্র করছি। আজকে হচ্ছে সেই ডায়াগ্রাম গুলো দেখে দেখে কি করলাম, সেটার ইমপ্লিমেন্ট করতেছি। দেখেন আমরা আগের ক্লাসগুলো যদি না করতাম, আগের ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে, যদিও বা সেগুলো একটু বোরিং ক্লাস ছিল, থিওরিটিক্যাল ক্লাস একটু বোরিং ছিল, কিন্তু ওগুলো যদি আমরা না করতাম, আপনারা কিন্তু এত সহজে এই যে 0 1 1 0 এত সহজে যে বলতে পারতেন না, কিন্তু সম্ভব ছিল না। তো দ্যাটস ওয়াই আমাদের স্টেপ বাই স্টেপ অবশ্যই এগোতে হয়। তো এই লাইট সেন্সর দিয়ে একটা অটোমেটিক নাইট লাইট তৈরি করতে আমাদের দেখেন হয়তো বা এখন স্টাডি পারপাস অনেক কথা বলতেছে, অনেক সময় লেগে গেছে, কিন্তু কিন্তু এটা যদি আপনারা নিজেরাই করতে চান, নিজেরা যদি এই সার্কিট ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করতে চান, একটু বলুন তো আপনাদের সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে এই সার্কিটটা ড্র করতে? এই সার্কিটটা এখানে ইমপ্লিমেন্ট করতে কতক্ষণ সময় লাগতে পারে? খুব ইজি ভাবে আমরা মনে করি যে কি এটা 1 মিনিটের মধ্যে করা পসিবল। সেই জন্য আমরা এই প্রজেক্ট গুলাকে 1 মিনিট প্রজেক্ট বলে থাকি। আপনার যদি কোনো কাস্টমারে বলে যে কি আমাকে একটা অটোমেটিক নাইট লাইট বানিয়ে দাও, আমাকে কোনো কোনো একটা আহ সামনে তো আরো সেন্সর আছে, ফায়ার অ্যালার্ম বানিয়ে দাও, এই জিনিসগুলো যদি বানিয়ে দিতে পারে, শুধুমাত্র আপনি বলবেন যে কি আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি বানিয়ে দিচ্ছি, জিনিসপত্র হাজির, সাথে সাথে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো এখন আমি যদি এই জিনিসটা চাই যে কি লাইটও জ্বলবে, প্যারালালি এই বাজারটাও বাঁচবে, তাহলে দেখেন এই যে আরেকটা পোর্ট যেটা আছে, আরেকটা পোর্টটাও এখানে কিন্তু কাজে লাগানো যায়। এই পোর্টের সাথে যখন আমি এটা লাগাই দিব, তার মানে হচ্ছে এখন এই দুটা প্যারালালি একসাথে কাজ করবে। এখানে পাওয়ার দিছি কোত্থেকে, এই যে দেখেন এই জায়গা থেকে পাওয়ারটা লাইটে যাচ্ছে, ঠিক সেম পাওয়ারটা আবার কোথায় যাচ্ছে, আমাদের এই বাজারে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা যখনই অন্ধকার দিব, সাথে সাথে বাজারও বাঁচবে। তো যেটাই হোক, এটা হচ্ছে প্যারালাল। যদি আমরা দেখা যাচ্ছে, দেখেন এখনো পর্যন্ত আমাদের কি একটা একটা পোর্ট কিন্তু এখনো বাকি আছে, এই জায়গাতে একটা পোর্ট বাকি আছে। এটা দিয়ে যদি আমরা চাই যে কি আরেকটা লোড চালাবো, এরকম করে আমরা কিন্তু অজস্র লোড প্যারালালি কানেক্ট করে কিন্তু আমরা কি করতে পারবো, বাড়াই ফেলতে পারবো, আমাদের লোডস গুলো বাড়াই ফেলতে পারবো। আপনি হয়তো বা এখানে দেখতেছেন যে কি, আপনারা হয়তো বা দেখতেছেন এখানে শুধুমাত্র একটা লাইট দিয়েছি, আপনারা যদি অনেকগুলো লাইটের দরকার হয়, অনেকগুলো লাইট কানেক্ট করবেন, জাস্ট একটা দিয়ে কানেক্ট করবেন। কিন্তু প্রাথমিক অবস্থাতে দেখেন আপনাদের কিন্তু এই কাজটা করার জন্য কোনো সোল্ডারিং এর দরকার হয় না। আমরা কিন্তু সেকেন্ড স্টেজে গেলে অবশ্যই সোল্ডারিং করব, সোল্ডারিংটা তখন লাগবে। তো আচ্ছা, একটা প্রজেক্ট নিয়ে তো আলোচনা করলাম, যাই হোক সাকসেসফুল ভাবে হলো। এখন দ্বিতীয় আরেকটা প্রজেক্টে যাই। হ্যাঁ, আমি আরেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অটোমেটিক মর্নিং অ্যালার্ম নামের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সকাল হলেই আমাকে ঘুম থেকে তুলে দিবে অ্যালার্ম বাজিয়ে। তো সকাল হচ্ছে নাকি রাত হচ্ছে সেটা ডিটেক্ট করার দায়িত্ব কার? লাইট সেন্সরের, তাই তো। তো আমি লাইট সেন্সরটা নিয়ে আসলাম, আর আওয়াজ করে যেহেতু আমাকে তুলে দিবে, সেজন্য আমি কি নিয়ে আসলাম, একটা বাজার নিয়ে আসলাম। ওকে, এই তিনটা জিনিস আমরা কি করলাম, এই তিনটা জিনিস আমরা নিয়ে আসলাম। এখন হচ্ছে ডিসিশনের বিষয়, প্রথমে প্লাগ ইন করে ফেলবো, সেন্সরটা আমরা বসাই দিব। এখন আপনারা আমাকে একটু বলুন তো, যে সকাল হলে আমার বাজারটা বাজবে, সকাল হলে এই লাইট সেন্সরটা 1 সিগন্যাল দিবে নাকি 0 সিগন্যাল দিবে? সকাল হলে লাইট সেন্সরটা 1 সিগন্যাল দিবে, তাই তো। রাত হলে 0 সিগন্যাল দিবে। আমি রাতের বেলায় কি করব, এই সার্কিটটা বসাই দিব। সাপোজ আমার মোবাইল নেই, আমার মনে করেন যে কি কোনো রকমের অ্যালার্ম ঘড়িও নেই, তখন আমরা এই সার্কিটটা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। যে সকালবেলায় এখানে তো হয়তো আপনারা বাজার দেখতেছেন, আমরা এরকমও কাজ করতে পারি যে কি একটা MP3 প্লেয়ার নিলাম, MP3 প্লেয়ারের মধ্যে কি করলাম, একটা মোরগ ডাকার সাউন্ড দিয়ে দিলাম, তো সকাল হলে মাত্র মোরগ ডাকবে। এরকম একটা কনসেপ্ট চাইলে আমরা কিন্তু দিতে পারি। এই বাজারটার বদলে মনে করেন যে কি একটা MP3 প্লেয়ার হতে পারে, সেখানে মোরগ ডাকার সাউন্ড হতে পারে। তো সকাল হলে যে মোরগ ডাকে, আলো ফুটলে মাত্র মোরগ ডাকে, সেটাও কিন্তু করতে পারি। তো এখন আপনারা একটু বলুন তো, যে এই বাজারটা সকাল হলে যদি বাজাতে চাই, সেটা আমি 1 এ কানেক্ট করাবো নাকি 0 তে কানেক্ট করাবো? ওকে, আমি 1 এ কানেক্ট করাই। যখনই অন্ধকার, অন্ধকারে কি হচ্ছে, এখানে কোনো রকমের আওয়াজ হচ্ছে না, এই বাজারের মধ্যে কোনো রকমের সাউন্ড হচ্ছে না। যখনই আলো আসতেছে, সাথে সাথে কিন্তু আওয়াজটা করতেছে। তো আমরা চাইলে মর্নিং অ্যালার্ম, আচ্ছা আওয়াজটা বন্ধ করি, আমরা চাইলে মর্নিং অ্যালার্মের প্রজেক্ট
এগুলা করতে সর্বোচ্চ হলে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। যদিও বা আপনাদেরকে একটু বুঝাচ্ছি সেজন্য একটু টাইম লাগতেছে। আপনাদের করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে টেকনিক্যাল পারপাস যে বিষয়গুলো আছে, এই যে লাইট সেন্সর কাজ করতেছে, এটা কাজ করতেছে, এরকম সার্কিট একটা দেখালে সেটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি। কিন্তু আমরা একটু রুট ভাবে যাই, রুট লেভেলে চলে যাই। কিরকম? যে একটা যে এই টেকনোলজি সম্বন্ধে কেউ যে কোনো কিছুই জানে না, তাকে যদি বলি যে কি যে একটা লাইট সেন্সর, এই একটা কন্ট্রোলার, একটা বাজার বাজতেছে, এভাবে যদি প্রেজেন্ট করি, তারা কিন্তু আসলে এটাতে মোটিভ হয় না। তো এটা করতে হয় যে কি সুন্দর একটা পরিবেশ দিতে হয়। সুন্দর একটা পরিবেশের মধ্যে এগুলো সেট আপ করার পরে যখন আমরা প্রেজেন্ট করি, সেটা আসলে অনেক ভ্যালুয়েবল হয়। তো আপনাদের মনে আছে কিনা দেখেন, আপনাদেরকে কিন্তু আমরা একটা মডেল বাড়ি তৈরি করতে দিয়েছিলাম। মডেল বাড়িটা রোবোটিক্স এর সাথে মডেল বাড়ির সম্পর্ক কি? এটা তো বাচ্চাদের একটা কাজ। এটা তো বাচ্চারা কাগজ কেটে কেটে তৈরি করে, ফুল কেটে কেটে তৈরি করে। তো আমরা কি জন্য তৈরি করব? এক্স্যাক্টলি এটাই হচ্ছে সেই পয়েন্টটা। সেটা হচ্ছে আমরা কোনো কিছু জাজ করার আগে প্রথমে আমরা তার সৌন্দর্যটা দেখি, তারপর তার গুণটা দেখব। প্রথমেই দেখে যদি আমি একটা প্রজেক্ট উপস্থাপন করতেছি, সেটা দেখতে যদি সুন্দর না হয়, আপনাকে যে জাজ করতে আসবে বা আপনার কোন একটা ক্লায়েন্ট আসবে, সে কিন্তু সেটাতে আকৃষ্ট হবে না। তো সেজন্য আমাদের বাহ্যিক সৌন্দর্যটা দরকার। যে পরিবেশে আমরা যেতে চাচ্ছি বা যে পরিবেশে আমরা এটা উপস্থাপন করতে যাচ্ছি, সেই পরিবেশটা ডেমো আকারে আপনাদেরকে পরিবেশন করতে হবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে একটা মডেল বাড়ি তৈরি করতে দিছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এই যে অটোমেটিক নাইট লাইটের যে কাজটা আছে, আপনারা বাড়ির বাইরে এই বাতিটা সেট করবেন। বাড়ির বাইরে এই বাতিটা সেট করবেন এবং সেন্সরটাও বাড়ির বাইরে সেট করবেন, কন্ট্রোলারটা বাড়ির ভিতরে থাকবে। আবার বলছি, কন্ট্রোলারটা বাড়ির ভিতরে থাকবে, লাইটটা হচ্ছে আউটডোর ল্যাম্প, মানে হচ্ছে বাইরে থাকবে। সেন্সরটাও যেহেতু বাইরের পরিবেশ, এই সেন্সরটাও বাইরে থাকবে। তাহলে কি হবে যে আমরা আমাদের বাড়িতে একটা অটোমেটিক নাইট লাইট ইনস্টল করছি। আপনারা এরকম একটা 1 সেকেন্ডে ঠিক এরকম ভাবে প্রেজেন্ট করবেন। মুখে কথা বলে অবশ্যই প্রেজেন্ট করবেন। এটাতে আপনার ফেস দেখাও যেতে পারে বা নাও যেতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা আমাদের এখান থেকেই তৈরি করে নিতে হবে। যে আমি কাজ করতে পারি ঠিক, কিন্তু উপস্থাপনাটাও করতে হবে। আমি যদি শুধুমাত্র শরীয় জানি, সেই শরীয়টা উপস্থাপনা করাটা আমাদের অবশ্যই কি করতে হবে? শিখতে হবে। সেটা প্র্যাকটিস করার দায়িত্ব এখন থেকেই শুরু করতে হবে। তো এখানে রোবোটিক্স ক্যাম্প 2023 এর যে গ্রুপে আছে, সবাই কিন্তু আপনারাই আছেন। এখানে এরকম না যে কি কেউ আপনাদেরকে হেয় করবে বা এটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে, এটা নিয়ে যে হাসাহাসি করবে, এরকম কিন্তু কেউ না। এখানে সবাই স্টুডেন্ট এবং সবাই শিখার জন্য আসছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে মডেল বাড়ি আছে, সেই মডেল বাড়িতে যতটা সুন্দরভাবে হোক, পরিপাটি করে হোক, আপনারা সেটা উপস্থাপনা করবেন। শুধুমাত্র এই লাইট সেন্সরটা ওখানে বসা দিলেন, লাইটটা বসা দিলেন, তারপর অন্ধকার দিলেন, তারপরে এটা অন্ধকার দিলে বাতিটা জ্বলে উঠলো, আলো দিলেন বন্ধ হয়ে গেল। এটা শুধুমাত্র সাইলেন্ট অবস্থায় করলে হবে না। আপনারা যেটা করবেন মুখে বলবেন। ঠিক এরকম যে আমরা একটা অটোমেটিক নাইট লাইট প্রজেক্ট নিয়ে আসছি, যে প্রজেক্টটা আমাদের পাওয়ার সেভিং এর ক্ষেত্রে খুব কাজে আসবে। পাওয়ার সেভিং মানে হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটি সেভিং এর যে বিষয়টা আছে, সেটাতে কাজে আসবে। দেখা যাচ্ছে যে কি আমাদের এই যে লাইট সেন্সর যেটা আছে, সেটা দিয়ে যদি আমরা লাইটটা ইনস্টল করি, আমাদের যে সকাল বেলায় লাইট বন্ধ করার কাজ এবং সন্ধ্যাবেলায় যে লাইট চালু করার কাজ, সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এরপর আপনারা সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবেন। কিরকম? এই যে আমি পরিবেশে যখন আলো না থাকে, আমি নিজে হাত দিয়ে দেখালাম, এখানে অন্ধকার যখনই পড়ছে, বাতিটা জ্বলে উঠছে। আশা করি আপনাদেরকে সেটা বুঝাতে পারছি। তো এই লাইট সেন্সর দিয়ে আপনারা 3 মিনিটের বা 2 মিনিটের একটা প্রেজেন্টেশন ভিডিও তৈরি করবেন। একটা গেল। এরপরে লাইটটা খুলে ফেলার পরে আবার কি করবেন? এই বাজারটা সেখানে ওয়ান এর মধ্যে কানেক্ট করাবেন। এটার নাম কি হয়ে গেল এখন? মর্নিং অ্যালার্ম। মর্নিং অ্যালার্মটাও আপনারা আরেকটা ভিডিও করে প্রেজেন্ট করবেন। কিরকম? যে আমরা সকাল বেলায় যেন নিজেরাই ঘুম থেকে উঠতে পারি, সেজন্য আমরা একটা মর্নিং অ্যালার্ম তৈরি করেছি, যেটা হচ্ছে ভোর হওয়ার সাথে সাথেই আমাদেরকে ঘুম থেকে তুলে দিবে। তো ভোরে কি হয়? সূর্যের আলো আসে। সূর্যের আলো যখনই আমার সেন্সরের উপর পড়ছে, সাথে সাথে আমাকে কিন্তু ঘুম থেকে ডেকে দিচ্ছে। এরকম ভাবে আপনারা কি করবেন? আপনাদের প্রজেক্টটা উপস্থাপনা করবেন ২ টা ভিডিওর মাধ্যমে। অত ডিটেইলস এই যে আমরা যে ওয়ান এ কানেক্ট করছি, এখানে ইন ওয়ান এ কানেক্ট করছি, দরকার নেই। আমাদের দরকার হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেশন। টেকনিক্যাল বিষয়গুলো উপস্থাপনা করার দরকার নেই। তো ভিডিওর লেংথ খুব বেশিও দরকার নেই, আবার একটু না বললেও হয় না, একটু কম বেশি কম দিলেও খারাপ হয়ে যায়। তো আপনারা আপনাদের যে মডেল বাড়ি আছে, সেখানে অটোমেটিক নাইট লাইট এবং অটোমেটিক মর্নিং অ্যালার্ম অ্যাসাইনমেন্ট নাম্বার 5 অ্যাসাইনমেন্ট নাম্বার 5 দিয়ে আপনারা সেখানে সাবমিট করবেন। আমি সুকান্ত শর্মা শিপু আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। আহ, আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, একটু হ্যান্ড রেজ করতে পারেন এবং
আপনাদের যে অ্যাটেন্ডেন্স, আজকে কোনো রকমের অ্যাটেন্ডেন্স আমরা এখানে কাউন্ট করব না। আপনাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে সম্পূর্ণটা আপনাদের অ্যাসাইনমেন্টের উপরে। যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আবারও বলছি, আপনাদের অ্যাটেন্ডেন্স সম্পূর্ণটা অ্যাসাইনমেন্টের উপরে। আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। সেটা আপনি রেকর্ডিং ভিডিও দেখে করুন অথবা সরাসরি লাইভে থেকে করুন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানান।